কি সুন্দর একটা গোছানো টেবিল ভর্তি মজার মজার খাওয়া দাওয়া, সাথে অনেক সুন্দর সুন্দর সার্ভিং ডিশ। আর এই সুন্দর টেবিলটা করার পেছনে কতটা যে শ্রম লাগে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনে আমার একটু ভর্তা, ভাত, মাছ সব কিছু মিলিয়ে আয়োজন ছিল। কিভাবে কি করলাম সব শেয়ার করব তোমাদের সাথে। শুরুটা হয়ে যাক মাছ বাজারে যেয়ে। এবার আমি চিন্তা করেছিলাম যে একটু গুঁড়া মাছ করব। আমার ভাইরা বলছিল অনেকদিন মাছ খাওয়া না, আপু একটু মাছ রান্না করো, মাছ দিয়ে ভাত খাবো। ওদের জন্য স্পেশালি একটু মাছ টাচ করা। আমরা নর্মালি ফ্রোজেন মাছটা খাই না, 99% টাইমই আমরা এরকম ফ্রেশ মাছ খাই। অনেক মজার। অস্ট্রেলিয়ান মাছগুলো খেতে এত মজা, কোনো গন্ধ নেই। তুমি বাংলাদেশি স্টাইলে রান্না করলে যে কোনো মাছ আসলে খাওয়া যায়। একটু কড়া ফ্রাই করে রান্না করলে অ্যাকচুয়ালি খুব মজা হয়। আমি এই সিলভার ফিশটা নিয়েছি, যেটা পুরোপুরি কাচকি মাছের মতন একদম সেম। আর মোটামুটি বড় সাইজে একটা ব্যারামুন্ডি মাছ নিয়েছি, যেটা অ্যাকচুয়ালি কোরাল মাছ, পুরো সেম কোরাল মাছের টেস্ট। একটু ভালো করে ফ্রাই করে রান্না করলে এটা খেতে অনেক মজা হয়। তো এই দুইটা মাছ নিয়ে আমি বাসায় চলে যাব আজকে। বাসায় যেয়ে আমার জোরে সোরে রান্না বান্না শুরু। এই দেখো, এবার আমি আমার শর্টকাট ডেজার্টটা তোমাদের সাথে শেয়ার করব। এই ডেজার্টটা খুবই মজা, স্পেশালি উইন্টারে। আমাদের যেহেতু এখন শীতকাল, এটা তোমার পুরো মনে হবে তুমি চিতই পিঠা খাচ্ছ। এটা হচ্ছে ক্রাম্পেটসটার মধ্যে আমি চিতই পিঠার যে দুধ চিতই ওইরকম পুরাটা বানিয়ে উপরে জাস্ট দিয়ে দিব। এটা চুলায় জাল করতে হয় না, তাহলে আবার একদম ভেঙে যায়। জাস্ট ভিজিয়ে রেখে দিব। এটা একদম রসে ভরে ফুলে একদম সেম চিতই পিঠার মতন হয়ে যাবে। এর চেয়ে সহজ ডেজার্ট হতেই পারে না। তো আমি শুরু করলাম এই পিঠাটা বানিয়ে। সকালবেলা আজকে সব রান্না করেছি, ইচ অ্যান্ড এভরিথিং। সকালে ঘুম থেকে উঠে রান্না শুরু করে, আমার বেবি ঘুমালো, 18 months old। ওকে ঘুম পাড়িয়ে এই যে 2 ঘন্টা আমি রান্না করলাম, বাসা ক্লিন করলাম, সব ডান এই সময়ের মধ্যেই। আজকে আমি হাঁস করেছিলাম, একদম আমার আম্মুর রেসিপিতে করা, কোনো নারিকেল দুধ টুধ হাবিজাবি কিছু দেয়নি। এটা আমি নর্মাল মশলাদার একটা হাঁস করি, এটা খুবই মজা হয়, সবাই খুব পছন্দ করেছে। বাংলাদেশে হাজারটা হেল্প থাকে, তারপরে যে একটু নাড়াচাড়া করে রান্না করে মনে হয় অনেক কিছু করে ফেলেছি। এখানে তো আসলে কেউ নেই, তো একটা দাওয়াতের আয়োজন থাকলে একটা রান্না করাটা অনেক ট্রিকি, অনেক কঠিন। আর যদি তোমার দুষ্ট বেবি থাকে বাসায়, তাহলে তো কোনো কথাই নেই। আমার বেবি যেহেতু অনেক দুষ্ট আল্লাহর রহমতে, তো তাকে নিয়ে আমি খুবই স্ট্রাগল করি। তাকে অলওয়েজ চোখে চোখে রাখতে হয়, তাকে রেখে আমি রান্না করতে পারি না। সো সে দিনে একটু ন্যাপ নেওয়ার সময়ই আমার তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হয়। এই দেখো, কথা বলতে বলতে আমি শিম আর টমেটো দিয়ে এই কোরাল মাছটা খুবই মজা করে রান্না করেছিলাম। এটা সবাই খুবই পছন্দ করেছে, কারণ বড় সাইজের ব্যারামুন্ডি মাছটা খেতে খুব ভালো লাগে। এটা একদম দেশি মাছের মতন একটা ফ্লেভার দেয়। আর করেছিলাম এই গুঁড়া মাছটা, এটা এখন আমার সব চাইতে ফেভারেট। এটা পুরা কাচকি মাছ। আমার যখনই মনে হয় দেশি ছোট ছোট মাছ খেতে ইচ্ছা করে, এই মাছটা এনে আমি চচ্চড়ি করি। এটা যেমন খেতে মজা, ওইরকম মানে খুব তৃপ্তি লাগে খেয়ে। এটা করেছিলাম, তো ওরা সবাই পছন্দ করেছে। আসলে ভাত মাছের উপরে কিছু নেই। সাথে আরও করেছিলাম টুনা বরবটির এই ভর্তাটা। বরবটি, টুনা আর হচ্ছে পেঁয়াজ সব লাল করে ভাজি করে জাস্ট ব্লেন্ড করে ফেলেছি। পাটায় বাটলে এটা আরও মজা হয়। এই ভর্তাটা খুবই মজা, খুব ইজিলি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। এটা যে কোনো মাছ দিয়ে করলে আসলে মজা হয়। আর সাথে আমার বিখ্যাত চিকেন টিক্কা মশালা করেছিলাম। এটা আমি করি, এটা আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয়। আমার বাসায় দাওয়া থাকলেই মনে করবে এই চিকেন টিক্কা মশালা থাকবেই। আমার খুব পছন্দের এক আন্টির আসার কথা, ওনার জন্যই বেসিক্যালি আমি মাছ ভর্তা করেছিলাম, কিন্তু উনি আসলে অনেক অসুস্থ থাকে, আসতে পারেনি। তাকে আমি আবার একটু খাওয়া প্যাক করে দিয়েছিলাম। এত খুশি হয়েছে, আমাদের জন্য মন থেকে খুব দোয়া করলো। তো আসলে এটাই না সার্থকতা দিন শেষে, যে কারোর জন্য একটু কষ্ট করে রান্না করলে কেউ অ্যাপ্রিসিয়েট করে, বলে মজা হয়েছে, এটাই সবচেয়ে ভালো লাগে। আর আমি আসলে আম্মু থেকে মনে হয় এটা শিখেছি বা পেয়েছি, এই নেচারটা আমার মধ্যে, যে আমার সবাইকে একটু ফ্রেশ রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে। কারোর জন্য একটু মন থেকে রান্না করব, খেয়ে খুশি হবে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই জন্যই একটু চেষ্টা করি মাঝে মধ্যে একটু রান্না টান্না করে সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করার।
বাট একা একা আসলে ছোট বেবি নিয়ে একটু চ্যালেঞ্জিং, কিন্তু এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন শক্তি দিয়েছে ইনশাআল্লাহ আর সবাইকে নিয়ে সুন্দর করে চলবো, এটাই আমার ভালো লাগে আর কি। আর কথা বলতে বলতে দেখো মোটামুটি সব রান্না আমার ডান, যেহেতু রাতে দাওয়াত ছিল এটা সবচেয়ে ভালো ছিল। দিনটা আমি পুরো টাইম পেয়েছিলাম মোটামুটি সব গোছানোর, আমার বাসাও কিছুটা গোছাতে হয়েছে, সব অগোছালো ছিল, আমার ছেলেটা তো সবই নষ্ট করে ফেলে। আর সব গুছিয়ে টুছিয়ে লাস্টে আমি পোলাওটা রান্না করেছি আর ভাত রান্না করেছিলাম আলাদা করে। তো আমি ভাতও রেখেছি, পোলাও রেখেছি, যার যেটা ভালো লাগে। পোলাওটা বেশ ভালো হয়েছিল, ঝরঝরা। আমি কোনো কিছুতে অনেক তেল দিইনি এবার, সো দ্যাট আমাদেরও গ্যাস না হয়, কারণ বেশি তেল দিলে আসলে অনেক গ্যাস ফর্ম হয় পেটে, অলরেডি সব কিছুই অনেক মানে তেল তেল হয়ে যাবে। এই জন্য আমি মোটামুটি সব কিছুতেই ব্যালেন্সড একটা তেল দিয়েছি। আলহামদুলিল্লাহ যে রান্নাগুলো খুব মজা হয়েছে, আর আমার ঝরঝরা একদম পোলাও রান্না হয়ে গিয়েছে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, একটা সুন্দর টেবিল বানানোর পেছনে, সাজানোর পেছনে কতটা যে আসলে গল্প থাকে এটা একটা গৃহিণীই জানে। তো আমার আজকের দাওয়াতের পেছনের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কিভাবে সব কিছু গুছিয়েছি, কিভাবে খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জ করলাম, আস্তে আস্তে টুকটাক করে সব সার্ভ করেছি। খাওয়াটা যতই মজা হোক, দেখতে সুন্দর না হলে আসলে খাওয়ার রুচি হয় না, এটা আমার মনে হয়। এই জন্য আমি খুব সুন্দর করে খাওয়া প্রেজেন্ট করার চেষ্টা করি। আর রাতটা আমাদের শেষ হয়েছিল মজার একটা ওয়াফেল খেয়ে। কেমন লাগলো আজকে ভ্লগটা আমার সাথে একটু শেয়ার করো কিন্তু।